দর্শক দেখতে পাচ্ছিলেন এখানে সরাসরি উপস্থিত হয়েছে বরিশাল 1 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি সরাসরি এই হিসেবে আপনি একজন বিদ্রোহী বিএনপি প্রার্থী ছিলেন, তো সেইখান থেকে আপনার এই রাস্তায় বা মাঠে ঘাটে কাজ করছেন, এতে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো হচ্ছেই, আমরা ঠিকমতো প্রচার করতে পারছি না, লেভেল প্লেইং ফিল্ড ঠিক মতো নাই। সুতরাং আমরা চাই, আমরা যারা বিএনপির প্রার্থী ছাড়া অন্য যারা আছে সবাই আমরা সমভাবে লেভেল প্লেইং ফিল্ড চাই। আপনি যে মাঠে কাজ করছেন, এখানে জনগণ আসলে আপনার পক্ষে কিভাবে কি কথা বলছে, এভাবে যদি আমাদের জনগণ একটা সৎ লোক, ভালো লোক, সুশাসন চায়। বৌনদী আগরজারার মানুষ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, এই লোকজনের আর এদের দেখতে চায় না। বিগত আমলে যে অত্যাচারিত হয়েছে, তারা অত্যাচারিত হয়ে আর রামশীল যেতে চায় না। ভালো লোকের শাসন চায়, ভালো লোকের শাসন চায়। সুতরাং আমি বৌনদী আগরজারাবাসীকে অনুরোধ করব, একটা সৎ লোককে দেবেন। আপনাদের দৃষ্টিতে যে সৎ লোক, ভালো লোক, তাকেই ভোট দেবেন। আমরা জানতে পেরেছি গত কিছুদিন আগে আপনারা আইনি সহযোগিতা নিয়েছিলেন, আপনাদের অনেক কর্মীদের উপর আঘাত করা হয়েছিল। এ ব্যাপারে আসলে কোন পক্ষ কারা আঘাত করেছিল যদি একটু বিস্তারিত বলতেন। এখানে আঘাত করেছিল, আপনি দেখেন এখানে আঘাত করেছিল বিএনপির প্রার্থীর লোকজন আঘাত করেছিল। হ্যাঁ, তারা প্রচার করতে দিচ্ছে না, আমার লিফলেট, আমার তারপরে কি বলে ব্যানার, এগুলো ছিঁড়ে ফেলছে। আপনি দেখেন, আমার মনে হয় একটা লোকের ভিতরে যদি আতঙ্ক থাকে, তখন সে কিভাবে এই সব দুষ্কৃতি কাজে জড়িত হয়ে পড়ে। তারা এখন এই লোকজনকে, আমি গতকালকে কি বলে বাঘাট, মাইলারা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল আমি ঘুরেছি, লোকজনের কাছে লিফলেট বিতরণ করেছি, মেয়েদের স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমি আসার পর ওই সব মেয়ে লোককে হুমকি দেওয়া হয়েছে, আজে বাজে অসহ্য খেলায় গালাগালি করা হয়েছে। যারা এখন এই কর্ম করতে পারে, তারা যদি সে যদি এমপি হয় তাহলে কি করবে আপনারা বুঝে নেন। পা কাটবে, ঠেং কাটবে। এখনই ক্ষমতায় আসে নাই, এমপি হয় নাই, তাহলে হইলে কি করবে? মানুষ তো বাঁচতে পারবে না। আমরা বৌনদী আগরজারায় আমরা সুশাসন চাই। আমার উপর, আমার লোকজনের উপর আঘাত হয়েছে। জামাতের প্রার্থী কামরুল ইসলাম সাহেব আমাকে সমবেদনা জানাইছে, হাত পাখার প্রার্থী আমাকে সমবেদনা জানাইছে যে ভাই আমরা খুব দুঃখিত। আর কি, আমরা সবাই মিলেমিশে কাজ করব। বিএনপি প্রার্থী থেকে আপনাদের উপর একটা অভিযোগ আছে যে আপনারা নাকি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভোট চাচ্ছেন, এটা কতটুকু সত্য? এই কথাটা ঠিক নয়। আমি তো বিএনপিতে নাই, আমাকে তো বহিষ্কার করে দিয়েছে। আপনি বুঝে নেবে, পাবলিক বুঝে নেবে। আমি 40 বছর যাবৎ বিএনপি করছি, এখন আমি স্বতন্ত্র প্রার্থী। সুতরাং আমি আর কি বলবো, কি কর পাবলিক যার যার মধ্যে এখনো 10-12 দিন সময় আছে। আমি পাবলিককে অনুরোধ করবো, ভালো লোককে ভোট দেন। আপনার দৃষ্টিতে যে ভালো লোক তাকে। সবশেষ 12 তারিখের নির্বাচন কি আপনার মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডে এখন আছে? আমাদের বৌনদী আগরজারায় দিন দিন নষ্ট হচ্ছে। তবে প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এবছর এই নির্বাচন হবে একটা রিমার্কেবল নির্বাচন। সরকার বলছেন, নির্বাচন কমিশন বলছেন, প্রশাসন বলছেন যে যারা বলে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোট আসুক, ভোটের দিন আসছে, নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট আর তারা উপহার দেবে, একটা নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দেবে। ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আমি বলে যাই, আপনারা ভালো লোককে